আজ আমরা ফুল কাঞ্জি এবং গ্রামার মক টেস্টগুলো শেষ করব। তো সবাই নিজের নিজের খাতা সামনে নিয়ে বসেন, কারণ আপনারা সলভ করে রাখছেন হয়তো, এখন অ্যান্সারের সাথে আপনারা মিলাবেন আমি যা যা বলছি। একটু দেখেন, 1 নম্বর কাঞ্জিটা দেখেন, এটা দেওয়া আছে কিও, এটা হচ্ছে কিও, আর এটা হচ্ছে দায়ের কাঞ্জি। এখন ব্যাপার হচ্ছে এটা আপনারা পড়েন নাই, এটা আপনারা N4-এ কি N4-এ সরি N5-এ পড়েন নাই। এখন আপনারা একটা কাঞ্জি পড়েন নাই, কিন্তু সেটার অ্যান্সার বের করবেন কিভাবে? এখন ব্যাপার হচ্ছে আপনাকে পড়তে হবে রিডিং। কি পড়তে হবে? রিডিং। তো আপনি একটু দেখেন, বলছে ড্যাশ অ নান নিন দেশকা, মানে কি কতজন, বলছে কতজন। আচ্ছা ভাইয়া, আমরা জানি না যে নিন ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? ব্যক্তি গণনা করার ক্ষেত্রে। ব্যক্তি গণনা করার ক্ষেত্রে নিন ব্যবহার করা হয়। তো আমরা একটু দেখি তো, অপশানগুলো দেখি তো। কিও দায় আমরা কোথাও পড়েছি? কিও দায় পড়ি নাই। আমরা কিও তাই পড়েছি কোথাও? পড়ি নাই। কিও তাই পড়ি নাই, বাদ দেন। গিও দায় কোথাও পড়ছি? N5-এ কোথাও পড়ছি? পড়ি নাই, বাদ দেন। আমরা কিওদায় পড়ছি, আমরা কিওদায় পড়ছি। কিওদায় মানে কি? ভাই বোন। কিওদায় মানে কি? ভাই বোন। এখন ব্যাপার হচ্ছে কিওদায়ের অরিজিনাল বানান কোনটা সেটা একটু দেখি। কিওদায়ের অরিজিনাল বানান কোনটা সেটা একটু দেখি। এই যে দেখেন, কিওদাই এই বানানটা কি ঠিক আছে? নাই। কারণ এই যে কিওদায়ে উ আছে, কি আছে? উ আছে, কিন্তু এখানে উটা নাই, তাহলে এটা বাদ। এই যে এখানে দেখেন, রাইট অ্যান্সার 4 হবে রাইট অ্যান্সার। এই যে কিওদাই, এই যে উ আছে না, কিওদাই মানে হচ্ছে ভাই বোন। তাহলে দেখেন তো, কিওদাই মানে হচ্ছে ভাই বোন, না নিন দেশকা মানে কতজন। কতজন? কোনো কাঞ্জি যদি আপনি না পারেন, কোনো কাঞ্জি যদি একদমই আনকমন চলে আসে, তাহলে রিডিংটা পড়ার চেষ্টা করবেন, রিডিংটা পড়ে বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কাঞ্জির আনসার এমনি বের হয়ে যাবে। তারপর চলে আসেন 2 নম্বরটা একটু দেখেন, এটা কিসের কাঞ্জি একটু খেয়াল করুন তো। এটা কিসের কাঞ্জি? এই কি নিশির কাঞ্জি না? নিশি। কিসের কাঞ্জি এটা? নিশির কাঞ্জি, মাথায় রাখবেন। তারপর চলে আসেন 3 নম্বরটা একটু দেখেন, এখানে কিসের কাঞ্জি এটা বলুন তো। ইয়ন মানে 4-এর কাঞ্জি না? ইয়ন মানে 4-এর কাঞ্জি না? আর এটা কি দেখেন তো, এটা কিসের কাঞ্জি? ইয়োকা আর এটা হচ্ছে নিচি মানে হচ্ছে তারিখের কাঞ্জি। তাহলে আমরা 4 তারিখে কি বলি বলেন তো? আমরা 4 তারিখে কি বলি? ইয়োক্কা। আমরা 4 তারিখে ইয়োকা কি বলি? আমরা 4 তারিখে বলি ইউকা ইয়োক্কা। তাহলে আপনার রাইট অ্যান্সার কি দুই হবে নাম্বার বলুন তো? 2 নম্বর। আপনার দুই রাইট অ্যান্সার নাম্বার কি হবে? 2 নম্বর। আর ইয়োকা মানে কত তারিখ বলুন তো? 8 তারিখ। ইয়োকা মানে কত তারিখ? 8 তারিখ। কিন্তু এটা বুঝাচ্ছে কত তারিখ বলুন তো? 4 তারিখ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 2। আমাদের রাইট অ্যান্সার হবে 2। আর এগুলো তো বানানে ঠিক না, আর এগুলো হবেও না। রাইট অ্যান্সার হবে 2। এবার একটু খেয়াল করেন 4 নম্বরটা, সীতা এটা কি সীতার কাঞ্জি না? সীতা। তাহলে রাইট অ্যান্সার হুম হবে কি? সীতা। চার তারপরে একটু 5 নম্বরটা দেখেন তো, এটা কি তাকাই তাকায়ের কাঞ্জি না? তাকাই। কিসের কাঞ্জি? তাকায়ের কাঞ্জি। যাক, ভালো পাচ্ছেন তো আপনারা। একটু দেখেন 6 নম্বরটা দেখেন, এটা কি দেওয়া আছে বলুন তো? 800 দেওয়া আছে না? 800। তারপর কিসের কাঞ্জি দেওয়া আছে বলুন তো? ইয়েন এর কাঞ্জি না এটা? হাপ্তিয়াকু আচ্ছা। আচ্ছা, তাহলে কি এটা? 800 ইয়েন দেওয়া আছে, একটু আমাকে বলতে দেন। হ্যাঁ, এটা দেওয়া আছে 800 ইয়েন। তাহলে দেখেন 800 ইয়েন দেওয়া আছে। এখন আমরা কি পড়েছি? হাঁচি পিয়াকু ইয়েন না হাফ পিয়াকু ইয়েন বলেন তো? 800 কি ব্যতিক্রম ছিল না? 600 এবং হাপ্তিয়াকু 800 কি ছিল বলেন? ব্যতিক্রম। 600 এবং 800 ব্যতিক্রম ছিল না? ব্যতিক্রম ছিল। আমরা 600 কে কি বলতাম? রোপিয়াকু। এবং 800 কে কি বলি বলেন তো আমরা? হাফ পিয়াকু। তাহলে কি হবে? হাফ পিয়াকু, আর এটা হচ্ছে ইয়েন, তাহলে কি হলো? হাফ পিয়াকু ইয়েন। তাহলে আপনার রাইট অ্যান্সার কোনটা হবে বলেন তো? 4 নম্বর। আপনার রাইট অ্যান্সার কি হবে? 4 নম্বর। এবার আসেন, এবার আসেন 7 নম্বরটা একটু দেখেন, এখানে কি দেওয়া আছে দেখেন তো। এটা হচ্ছে সান সান মানে 3-এর কাঞ্জি না? আর এটা কি? হোন পোন বোনের কাঞ্জি। কিসের কাঞ্জি? হোন পোন সান বোনের বলি কাঞ্জি। মাথায় রাখবেন, সান মাথায় রাখবেন, 3-এর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে হোন পোন বোনের কাঞ্জি, একটু মাথায় রাখেন। একটু বলতে একটু দাঁড়ান, একটু স্পিকারটা বন্ধ করেন। এটা হচ্ছে হোন, এটা হচ্ছে পোন, পোন আর বোনের কাঞ্জি, ঠিক আছে? এই 3টার কাঞ্জি, ঠিক আছে? বোনের কাঞ্জি। এবার মাথায় রাখবেন, 3-এর ক্ষেত্রে কি? 3-এর ক্ষেত্রে সবসময় বোন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? বোন ব্যবহার করা হয়। 3-এর ক্ষেত্রে সবসময় বোন ব্যবহার করা হয়। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে সানবোন। আপনার রাইট অ্যান্সার কি হবে বলুন তো? সানবোন। সানবোন, সানবোন, ঠিক আছে? আপনারা একটু আপনার বইয়ের, আপনারা আপনাদের বইয়ের যে শেষের ছকগুলো আছে না, শেষের ছকগুলো আছে না, ওগুলো ভালো করে দেখে নেবেন। এই যে লম্বা জিনিস গণনা করার ক্ষেত্রে হোন পোন বোন ব্যবহার করা হয় না? হোন পোন বোন। এই যে দেখেন তো, বড়ু পেন একটা লম্বা জিনিস না? সেটার ক্ষেত্রে কি 3। তাহলে 3 হচ্ছে লম্বা, লম্বা কাই মাছটা ক্রয় করেছিলাম, তাহলে কি? বল পেন 3টি লম্বা ক্রয় করেছিলাম, তাহলে এই যে সান, আর এটা হচ্ছে বোন। 3-এর ক্ষেত্রে সবসময় বোন ব্যবহার করা হয়, মাথায় রাখবেন। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 3। তারপর একটু 8 নম্বরটা দেখেন, 8 নম্বরটা দেখেন,
এটা কি দেওয়া আছে বলুন তো? হান। আর এটা কি? পুন মানে মিনিটের কাঞ্জি। তাহলে এটা কি হবে বলুন তো? এটা কি হবে? কেউ বলুন তো এটা কি হতে পারে? হান হানপুন। এই যে হানপুন বলছেন ভুল, অ্যান্সার হলো ভুল। আপনি একটু দেখেন তো, রিডিংটা দেখেন তো। সরি এই যে একটু হানবুন দেখেন, হবে এটা। এটা এটা পান, হানবুন হবে। হ্যাঁ পান দেওয়া আছে না, পাউরুটি দেওয়া আছে না? আচ্ছা পাউরুটি কি মিনিট হবে না পাউরুটি অর্ধেক হবে বলুন তো? পাউরুটি অর্ধেক হয় না? পাউরুটি অর্ধেক হয়, তাহলে কি এই হানপুন অর্ধেক মানে হচ্ছে অর্ধেক। এই যে এটা হবে রাইট অ্যান্সার। হানবুন। এই যে এটা হবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছেন? এই যে দেখেন হানপুনও দেওয়া আছে, হানপুনও দেওয়া আছে। যদি এখানে সময় থাকতো, কি থাকতো? সময় থাকতো ঠিকই এখানে হানপুন হতো। কিন্তু এখানে দেখেন, এখানে যেহেতু পাউরুটি আছে, পাউরুটি কি আর 30 মিনিট হবে না পাউরুটি অর্ধেক হবে বলুন তো? পাউরুটি অর্ধেক হবে, তাহলে আপনাকে হানপুন দিতে হবে। তারপর চলে আসেন 9 নম্বর। এটা কিসের কাঞ্জি একটু বলুন তো? আতারাশি আতারাশি, নতুনের কাঞ্জি। আতারাশি মানে কি? নতুনের কাঞ্জি। এই যে এটা হবে রাইট অ্যান্সার। তারপর একটু দেখেন, এটা কিসের কাঞ্জি একটু বলুন তো? কেউ বলতে পারবেন? এটা বলতে পারবেন? মাই মাই প্রতিটি মাই উমি না, উমি সাগরের মাই কাঞ্জি। মাই উমি সাগরের কাঞ্জি, মাথায় রাখবেন। এটা এটা হচ্ছে উমি সাগর। সাগরের কাঞ্জি, ঠিক আছে? এটা হচ্ছে বাইরের কাঞ্জি, হ্যাঁ এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে উমি মানে সাগরের কাঞ্জি। উমি মানে হচ্ছে সাগরের কাঞ্জি। একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে উমি মানে হচ্ছে সাগরের কাঞ্জি। তারপরে তারপরে আসেন কিছুটা মায়ের মতো স্যার, কোনটা পুরো ভাই? একবার মায়ের মতো লাগে হ্যাঁ কাঞ্জি। মায়ের ওই মতো। যে লাস্টের হ্যাঁ বাট এই যে দেখেন, কিন্তু মায়ের এই যে আপনার ওপরে টান এই যে আছে। ওপরে এই মায়ের দাগটা সাথে আছে না? ব্যতিক্রম আছে। হ্যাঁ এই যে হ্যাঁ এই দুটো রাখি। এই যে উপরে 3টা দাগ আছে না? দাগ আছে না? এটা হচ্ছে ব্যতিক্রমের মূল লক্ষ্য। এই যে দেখেন এই 3টা দাগ। ওকে, এবার আসেন 11 নম্বরটা দেখেন। হিরাগানা থেকে কি বলেন তো? কাতাগানা। হিরাগানা থেকে কাতাগানা একটা কোশ্চেন আসবে, সেহেতু ভালো করে হিরাগানা কাতাগানা করে নেবেন। এবার একটু দেখেন, একটু দেখেন এটা কি দেওয়া আছে? ওয়া দেওয়া আছে না? তো একটু দেখেন তো, এই যে 1 নম্বরে কি ওয়া দেওয়া আছে, এটা চলবে। 2 নম্বরে দেখেন তো প্রথমটা কি দেওয়া আছে? ওয়া দেওয়া আছে, চলবে। 3 নম্বরে দেখেন তো প্রথমটা কি দেওয়া আছে? ওয়া দেওয়া আছে না উ দেওয়া আছে বলেন তো? উ দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে ওয়া, এখানে দেওয়া আছে উ, তাহলে এটা হবে হবে না? বাদ দেন, আগে বাদ দেন। এখানে দেখেন তো, এখানে উ দেওয়া আছে, তাহলে এটাও হবে না? বাদ দেন। এখন রাইট অ্যান্সার 1 অথবা 2 এর মধ্যে হতে পারে। এখন দেখেন তো ই, এখানেও দেওয়া আছে ই। এটা এক নাম্বার আচ্ছা আনসার। দেখি, দাঁড়ান একটু দাঁড়ান, আমাকে বলতে দেন। এখানে দেওয়া আছে ই, এখানে দেওয়া আছে ই, তাহলে ই ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, এক নম্বর এবার একটু খেয়াল করেন, এই যে সা, এই যে দেওয়া আছে সা, এই যে দেওয়া আছে সা। এবার দেখেন তো এখানে দেওয়া আছে বড় সু, এইটা দেখেন তো বড় সু। আর এটা কি বলেন তো? এটা কি বলেন তো? এটা হচ্ছে সো। এটা কি দেওয়া আছে? সো। সো দেওয়া আছে, তাহলে এটা হবে না, এটা বাদ। রাইট অ্যান্সার কি হবে বলেন তো? এই যে দেখেন তো অসাতসু, এটা হবে আপনার রাইট অ্যান্সার, অসাতসু। তবে তবে মাস্তা হ্যাঁ তারপরে এটা এক একটু দেখেন, নম্বর এটা একটু দেখেন তো, দেওয়া আছে তাবে মাস্তা। তাবে মাস্তা খাওয়ার কাঞ্জি কোনটা বলেন তো? এই যে 1 নাম্বারটা হচ্ছে খাবার এক কাঞ্জি, নম্বর 1 নাম্বারটা হচ্ছে খাবার কাঞ্জি। তারপর 13 নাম্বারটা একটু দেখেন তো, কি দেওয়া আছে? হিগাশি। কি দেওয়া আছে? হিগাশি হিগাশি। হিগাশির কাঞ্জি কোনটা একটু বলেন তো? এই যে 3 নাম্বারটা তিন নাম্বারটা। হিগাশির কাঞ্জি। তারপর 14 নাম্বারটা একটু আসেন তো, এখানে কি দেওয়া আছে? 100, এখানে মান দেওয়া আছে। মানের কাঞ্জি কোনটা বলেন তো? মানের কাঞ্জি কোনটা? প্রথমটা। 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে মানের কাঞ্জি, তাহলে এটি 100 মান, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হিয়াকু মান। তারপরে এবার চলে আসি 15 নম্বরে। দেখেন গোগো। গোগো মানে হচ্ছে বিকাল। আচ্ছা বিকালের কাঞ্জি কোনটা একটু বলেন তো? 3 নম্বরটা দুই ভালো করে দুই বলেন। 3 নম্বরে গোজেন। গোজেন দেওয়া আছে, এটা হবে রাইট অ্যান্সার, গোগো। এটা দুই হবে গোগো। দুই নাম্বারটা। 2 নাম্বারটা। এবার আসেন 16 নম্বরটা দেখেন, একটু দেখেন কি কি মাছটা কি দেওয়া আছে? কি কি মাছটা, এখন কোনটা কি কি মাছটার কাঞ্জি বলেন তো? দুই দুই, দুই হবে রাইট অ্যান্সার। এটা হবে কি কি মাছটা, এটা হবে কি কি মাছটার কাঞ্জি, এটা কি কি মাছটা। তারপর একটু দেখেন 17 নম্বরটা দেখি, বলছে জিকান। এটা জিকানের কাঞ্জি কোনটা একটু বলেন তো? দেখে বলেন জিকানের কাঞ্জি এক বলেন কোনটা হবে? দুই কে দুই বলছে? একই এক বলছি হবে এক রাইট এক অ্যান্সার। নাম্বারটা হবে। 1 নাম্বার হবে রাইট অ্যান্সার। 1 নাম্বারটা হবে ওইটা right তো answer। কানের কাঞ্জি না। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আসেন, আমের কাছে 2 নম্বর এই যে এটা হচ্ছে আমে মানে হচ্ছে বৃষ্টির কাঞ্জি, এটা হবে রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। এবার চলে আসেন, এবার আমি বলছি আপনারা শুনেন, ঠিক আছে ভাই? আমি বলছি এখন আপনারা শুনেন। 19 নম্বরটা একটু দেখেন তো, লেখা আছে মাইবান। মাইবান মানে হচ্ছে প্রতিরাত। প্রতিরাত তেবিরুনো মানে হচ্ছে টেবিলের, তেরেবিনো মানে হচ্ছে টেলিভিশনের। তাহলে প্রতি রাতে টেলিভিশনের ড্যাশ ও মিমাস, ড্যাশ ও মিমাস। তাহলে প্রতি রাতে টেলিভিশনে, টেলিভিশনে নোট মানে হচ্ছে নোট দেখি। আচ্ছা ভাই টেলিভিশনে কেউ নোট দেখে বলেন তো? না, হবে না, বাদ দেন। ভিডিও রাজিও মানে কি বলেন তো? রেডিও। রাজিও মানে কি বলেন তো? রেডিও।
তাহলে মাই বান প্রতি রাতে টেলিভিশন রেডিও দেখেন, বলেন News রেডিও করবো। দেখেন, বাদ দেন। নিউজও হবে এটা। আচ্ছা আমাকে News বলছিলেন ও। আপনি জাস্ট একটু শুনেন, হ্যাঁ আমি বলতেছি, একটু দ্রুত বলার চেষ্টা করছি কারণ গ্রামার পার্টে যেতে হবে। তাহলে প্রতি রাতে টেলিভিশনে দেখেন তো নিউজও দেখি, মানে কি নিউজ, নিউজ দেখি। তাহলে প্রতি রাতে টেলিভিশনে কি দেখি বলেন তো, নিউজ দেখি। তাহলে এটাই হবে আপনার রাইট আনসার। এখানে কি হচ্ছে পশুতা, আপনি কি পোস্টার দেখবেন টেলিভিশনে, না বাদ দেন। আপনি টেলিভিশনে কি দেখেন, নিউজ দেখেন। এবার একটু দেখেন, 20 নম্বরে তোষো কান্ন মানে হচ্ছে লাইব্রেরির, হোন ও মানে হচ্ছে বই। তাহলে কি লাইব্রেরির হোন ও মানে হচ্ছে বই, হোন ও মানে হচ্ছে বই, ওসি মাস্তা মানে হচ্ছে চাপ দেওয়া। আপনি কি লাইব্রেরির বই চাপ দিবেন বলেন তো, না বাদ দেন। কায়রি মাস্তা হচ্ছে ফেরত দেওয়া, না সরি কায়রি মাস্তা হচ্ছে ফিরে আসা। আপনি কি লাইব্রেরির বই ফিরে আসবেন, এটা কি হবে, হবে না, বাদ দেন। এখন দেখেন তো ওয়ারি মাস্তা শেষ করেছিলাম, এটা কি হবে, হবে না, বাদ দেন। এখানে হবে কাইসি মাস্তা মানে ফেরত দিয়েছিলাম, তাহলে লাইব্রেরির বই কি করেছিলাম, ফেরত দিয়েছিলাম, এটা হবে আপনার রাইট আনসার। একটু 21 নম্বরটা একটু দেখেন তো, সুজুকি সানওয়া, সুজুকি সান, আকাই মানে হচ্ছে লাল, বসিও মানে হচ্ছে টুপি, ড্যাশ ইমাস, ড্যাশ ইমাস। আচ্ছা ভাইয়া একটু বলেন তো, টুপি পরিধান করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় বলেন তো? টুপি কাবুরি পরিধান মাছ। কাবুরি মাছ, কাবুরি। কাবুরি মাছ। কালকে আমি দেখাচ্ছিলাম না যে টুপি এক পরিধান নাম্বারটা। করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, কাবুরি মাছ। কি ব্যবহার করে, কাবুরি কাবুরি মাছ। তাহলে আপনার রাইট আনসার হবে কাবুরি মাছ। কাবুত্তে। আপনার রাইট আনসার কি হবে, কাবুত্তে। আমি আবার বলছি, 21 লেসনের যেগুলো ভোকাবুলারি আছে সেগুলো ভালো করে পড়ে নেবেন। এই যে টুপি পরিধান করার ক্ষেত্রে, চশমা পরিধান করার ক্ষেত্রে, শার্ট পরিধান করার ক্ষেত্রে, এগুলো ভালো করে দেখে নেবেন। খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। N5 এর নাটে কোশ্চেনগুলো আসে, সব ভালো করে দেখে নেবেন। তারপরে একটু দেখেন 22 নাম্বারটা, দেখেন ড্যাশ দেশ কারা, ড্যাশ দেশ কারা, চিকায় মানে হচ্ছে বেসমেন্টে, চিকা মানে কি বেসমেন্ট না, চিকায় মানে হচ্ছে বেসমেন্টে, ইকা নাই দে কোদাসায় মানে যাবেন না দয়া করে, ড্যাশ কারা বেসমেন্টে যাবেন না দয়া করে। আচ্ছা আপনার বেসমেন্টটা যদি বিপজ্জনক হয় তাহলে যেতে মানা করবে, তাই না? তাহলে কি আবু নাই দেশ কারা বিপজ্জনক বলে, চিকায় মানে হচ্ছে বেসমেন্টে, ইকা নাই দে কোদাসায় যাবেন না দয়া করে। তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 1। আপনার রাইট অ্যান্সার কি হবে, 1। বুঝতে পেরেছেন? এবার আসেন 23 নম্বরে একটু দেখেন, ইচি নিচি মানে হচ্ছে সারাদিন, ইচি নিচি মানে সারাদিন, সান, সান ড্যাশ গোহানো তাবে মাস, গোহানো তাবে মাস। কাই কাই তাহলে কাই। এখানে রাইট অ্যান্সারটা কি হবে একটু দেখি তো। দেখেন কাই ইয়েন, হবে। ইয়েন মানে কি টাকা, সারাদিনে 3 টাকা খাবার খাই, এটা কি হবে, হবে না, বাদ দেন। দায় কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় বলেন তো, ভারী জিনিস গণনা করার ক্ষেত্রে। ভারী জিনিসপত্র। এখানে কি ভারী জিনিস কোনোটা আছে, নাই, বাদ দেন। আর খাই এখানে আর দেওয়া আছে কাই বান তালা মানে হচ্ছে কথা। নাম্বারের ক্ষেত্রে, বান দেওয়া আছে কিসের ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে। তাহলে একদিনে 3 নাম্বার খাবার খাই, এটা কি হবে, হবে না, বাদ দেন। এখানে রাইট অ্যান্সার হবে কাই। কাই। মাথায় রাখবেন, একটা জিনিস কতবার করেছেন, একটা জিনিস কতবার করবেন সেক্ষেত্রে কাই ব্যবহার করা হয়। একটা জিনিস কতবার করেন সেটা গণনা করার ক্ষেত্রে কাই ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে ইচি নিচি সারাদিনে, সান কাই মানে হচ্ছে 3 বার, গোহানো তাবে মাছ মানে হচ্ছে খাবার খাই। তাহলে আপনার রাইট অ্যান্সার কি হবে, 3। এবার চলে আসেন 24 নম্বরটা একটু দেখেন, ড্যাশ গা তোতেমো ওমই দেশ মানে হচ্ছে ভারী, ড্যাশ গা তোতেমো ওমই দেশ মানে হচ্ছে ভারী। তাহলে কি হবে বলেন তো, নিমুৎসু মানে হচ্ছে পার্সেল, নিমুৎসু মানে কি পার্সেল। তাহলে নিমুৎসু গা মানে হচ্ছে পার্সেল, তোতেমো মানে হচ্ছে খুব, ওমই দেশ মানে হচ্ছে ভারী। তাহলে এটাই হবে আপনার রাইট অ্যান্সার। তারপর চলে আসেন 25 নম্বরটায়, বলছে কোনো ক্যামেরা দে মানে হচ্ছে এই ক্যামেরা দিয়ে, অতাশিও মানে হচ্ছে আমি, অতাশিও মানে হচ্ছে আমি। স্ক্রিন চলে গেছে। তোত্তেই মাছ তোত্তেই। আচ্ছা স্ক্রিন চলে গেছে কি, ঠিক আছে তো স্যার, ঠিক আছে দেখতে জি পাচ্ছি। আমার এখানে তো স্ক্রিন নেট আমার প্রবলেম, এখানে ঠিক আছে। নেট প্রবলেম ভাই একটু আপনি একটু একবার বের হয়ে আরেকবার ঢোকার চেষ্টা করেন, ঠিক আছে? নেটের সমস্যা। এটা দেখেন, কোন ক্যামেরা দে মানে এই ক্যামেরা দিয়ে, ওয়াতাশিও মানে হচ্ছে আমি, ড্যাশ কুদাসাই, ড্যাশ কুদাসাই। এখন ব্যাপার হলো দেখেন, আপনি জানেন কুদাসাইয়ের আগে ভার্বের কি ফর্ম বলেন তো, তে ফর্ম। এখন সবগুলোতে কি করা আছে, তে ফর্ম করা আছে, তে ফর্ম করা আছে, তে ফর্ম করা আছে। 3 নাম্বার। এখন আপনি একটু দেখেন, কোন ক্যামেরা দিয়ে মানে এই ক্যামেরা দিয়ে, ওয়াতাশিও মানে হচ্ছে আমি, ওয়াতাশিও মানে হচ্ছে আমি। ছবি তোলার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় বলেন তো, তরিমাস। ছবি তোলার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, তরিমাস। আপনারা পড়েন না তরিমাস। সাসিনো তরিমাস মানে ছবি তোলা, তাহলে সাসিনো তরিমাস মানে ছবি তোলা না। তাহলে কি আপনি ক্যামেরা দিয়ে কি করে মানুষ বলেন তো, ছবি তোলে। তাহলে এই কোন ক্যামেরা দিয়ে, এই ক্যামেরা দিয়ে, ওয়াতাশিও মানে হচ্ছে আমি, তোত্তে কুদাসাই মানে ছবি তুলবেন দয়া করে, তোত্তে কুদাসাই মানে হচ্ছে তুলবেন দয়া করে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার রাইট অ্যান্সার কি হবে বলেন তো, আপনার রাইট অ্যান্সার হবে 3। আপনার রাইট অ্যান্সার কি হবে, 3। তারপর চলে আসেন, তারপর 26 নম্বর একটু দেখেন, সাক্কানো মানে হচ্ছে ফুটবলের, সাক্কানো মানে হচ্ছে ফুটবলের, ড্যাশ ও সিমাস, ড্যাশ ও সিমাস। এখন দেখেন সেন্সু মানে হচ্ছে গত সপ্তাহ, তাহলে ফুটবলের গত সপ্তাহ করি, এটা কি হবে, মিলছে, মিলে না, বাদ দেন।
এখানে দেখেন কোত মানে কি বলছেন কোট, তাহলে কি গত সপ্তাহে না সরি ফুটবলের কোত ওসিমাস মানে হচ্ছে কোট করি, এটা কি হবে ফুটবলের কোট হয় হয় না, বাদ দেন। সুপুচি এখন দেখেন সুপোসি স্পোর্টস মানে হচ্ছে স্পোর্ট, রেনসু মানে হচ্ছে অনুসরণ। আচ্ছা আপনি একটু বলেন আমাকে যে ফুটবলের স্পোর্ট করি বা খেলাধুলা করি এটা কি হবে না, ফুটবলের রেনসু মানে হচ্ছে অনুশীলন করি, এটা হবে আপনার রাইট আনসার। ফুটবলের রেনসু মানে অনুশীলন করি, ফুটবলের কি করি অনুশীলন করি, এটা হবে আপনার রাইট আনসার। এখানে এটা হবে না যে ফুটবলের খেলাধুলা করি, এটা হবে না। যদি এরকম হতো যে খেলাধুলা খেলাধুলা কি বা এরকমটাই তখন সুপোসুটা ব্যবহার হতে পারতো, কিন্তু এখানে বলছে যে ফুটবলের আমরা কি করি অনুশীলন করি, তাহলে এটাই হবে আপনার রাইট আনসার। তারপর চলে আসেন 27 নম্বরে, বলছে খিসাতে নোয়া মানে কফি শপ, কুৎসুয়ানো মানে জুতার, তাহলে কফি শপটা দেখেন তো, কফি শপটা এটা না, আর এটা হচ্ছে কুৎসুয়া মানে হচ্ছে জুতার দোকান, তাহলে কি বলছে খিসাতে নোয়া মানে কফি শপ, কুৎসুয়ানো মানে জুতার দোকানের কোথায় আছে বলেন তো, পাশে আছে না, কফি শপটা কোথায় আছে জুতার দোকানের কোথায় আছে বলেন তো, ওনার পাশে আছে, তাহলে দেখেন তো পাশে খিসাতে নোয়া কফি তোমারই শপ কুৎসুয়ানো জুতার দোকানের ড্যাশ, মাই মানে হচ্ছে সামনে, আপনার কি সামনে আছে না পাশে আছে বলেন তো, পাশে আছে, তাহলে এটা হবে না, বাদ দেন। উয়ে মানে উপরে, তোমারই আপনার কি উপরে কি জুতার দোকান আছে বলেন তো, নাই, বাদ দেন। সীতা মানে হচ্ছে নিচে, আপনার কি নিচে আছে, নাই, বাদ দেন। আপনার কোথায় আছে বলেন তো, পাশে আছে না, তাহলে তোনারি মানে কি বলেন তো, পাশে, তাহলে আপনার রাইট অ্যান্সার হবে তোনারি, তোনারি। এবার আসেন 28 নাম্বার একটু দেখেন ভালো করে, বলছে তানাকা সানোয়া তানাকা সান ড্যাশ দে তাবেতে এই মাছ মানে হচ্ছে খাচ্ছে, তানাকা সান ড্যাশ দে তাবেতে এই মাছ খাচ্ছে, দেখেন তো তানাকা সান কি দিয়ে খাচ্ছে, কাঁটা চামচ দিয়ে খাচ্ছে না, কি দিয়ে খাচ্ছে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, তাহলে ফুকু মানে কি বলেন তো, কাঁটা চামচ, ফুকু মানে কি কাঁটা চামচ, তাহলে আপনার রাইট অ্যান্সার কি হবে ফুকু, মানে তানাকা সানোয়া ফুকু দে মানে হচ্ছে কাঁটা চামচ দিয়ে তাবেতে এই মাছ খাচ্ছে। আপনার নাইফু মানে কি বলেন তো, চাকু, চাকু দিয়ে ছুরি কি খাচ্ছে না, বাদ দেন। হাসি মানে হচ্ছে কাঠি, কাঠি দিয়ে খাচ্ছে না, খাচ্ছে না, বাদ দেন। তারপরে কি বলছে সুপুন মানে হচ্ছে স্পুন বা চামচ, আচ্ছা এটা কি চামচ বলেন তো, চামচ কি এরকম হয় হয় না, বাদ দেন। এটা হচ্ছে কাঁটা চামচ, আর ফুকু মানে কি কাঁটা চামচ, তাহলে আপনার রাইট অ্যান্সার হবে এক। এবার চলে আসেন, একটু দেখেন ম্যাচিং গুলো একটু ভালো করে দেখেন, বোঝার চেষ্টা করেন। দেখেন 29 নাম্বার বলছে সেন্সু মানে গত সপ্তাহে, সেন্সু মানে হচ্ছে গত সপ্তাহে কাজেও হিকিমাস্তা ঠান্ডা লেগেছিল, গত সপ্তাহে ঠান্ডা লেগেছিল, দেমো মানে হচ্ছে কিন্তু, মো মানে হচ্ছে ইতিমধ্যে, দাইজবুদেশ ঠিক আছে, গত সপ্তাহে ঠান্ডা লেগেছিল কিন্তু দাইজবুদেশ মানে এখন ঠিক আছে, তাহলে ভাইয়া আপনার যদি গত সপ্তাহে ঠান্ডা লাগে, গত সপ্তাহে কি লাগে ঠান্ডা লাগে, কিন্তু আপনি এখন কি আছেন বলেন তো, ঠিক আছেন, তাহলে আপনি অবশ্যই এখন সুস্থ আছেন। তাহলে একটু দেখেন তো, কাজেও হিতে মানে ঠান্ডা লেগেছিল বলে, যুক্ত মানে হচ্ছে দীর্ঘ সময় নিয়েই তো এই মাস মানে হচ্ছে ঘুমাচ্ছি, এখানে কোথাও বলেছে আপনার ঠান্ডা লেগেছিল বলে আপনি ঘুমাচ্ছেন, কোথাও বলেছে বলে নাই, বাদ দেন। দুই একটু খেয়াল করেন তো, কাজেও হিতে মানে ঠান্ডা লেগেছিল বলে, গাক্কো ইয়াসুন্দা এই মাস মানে কি স্কুল ছুটি ছিল, এখানে কি কোথাও বলেছে যে স্কুল ছুটি ছিল বা এরকম টাইপ কোনো কথা নাই, বলে নাই, বাদ না দেন। 3 নম্বরটা একটু দেখেন, কাজেও হিকি মাস্তা ঠান্ডা লেগেছিল, মাদা মানে হচ্ছে এখনো, ইউকো আরিমাসেন মানে হচ্ছে ভালো নাই, কিন্তু আপনি এখানে দেখেন তো সে বলছে যে গত সপ্তাহে ঠান্ডা লেগেছিল কিন্তু এখন সে কি আছে বলুন তো, দাইজবুদেশ মানে ঠিক আছে, মানে অবশ্যই ভালো আছে, সুস্থ সুস্থ আছে, তাহলে এটা হবে না, বাদ দেন। এখন 4 নম্বরে দেখেন তো, কাজেও হিকি মাস্তা ঠান্ডা লেগেছিল, ইমাওয়া মানে হচ্ছে এখন, গেনকি দেশ মানে স্বাস্থ্যবান, এটাই হবে আপনার 4 রাইট নম্বর অ্যান্সার। কেন রাইট অ্যান্সার, কারণ এখানে বলছে গত সপ্তাহে তার ঠান্ডা লেগেছিল কিন্তু এখন সে ঠিক আছে মানে কি সে সুস্থ আছে, তাহলে আপনার রাইট অ্যান্সার হবে এটা, যে ঠান্ডা লেগেছিল কিন্তু এখন সে কি আছে গেন কি দেশ স্বাস্থ্যবান আছে, অথবা স্বাস্থ্যবান মানে কি সুস্থ আছে, তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 4। 30 নম্বরটা একটু দেখেন তো, কোন সিগতোয়া মানে এই কাজ, কোন সিগতোয়া মানে এই কাজ, জিকানগা কাকারি মাস মানে হচ্ছে প্রয়োজন, কোন সিগতোয়া মানে এই কাজে জিকানগা কাকারি মাস মানে কি সময় প্রয়োজন। আচ্ছা ভাইয়া আপনার কাজে কি বলেন তো সময়টা প্রয়োজন, তাহলে 1 নম্বরটা একটু দেখেন তো, বলছে কোন সিগতোয়া মানে এই কাজ সুকুনি মানে হচ্ছে তাড়াতাড়ি ভাবে দেখি মাস মানে হচ্ছে পারবো। আচ্ছা ভাইয়া এই কাজে যদি আপনার সময় প্রয়োজন হয় তাহলে এই কাজটা কি আপনি তাড়াতাড়ি করতে পারবেন বলেন তো, আপনি কি তাড়াতাড়ি না করতে পারবেন, পারবেন না, তাহলে 1 নাম্বার হবে বলেন তো, হবে না, বাদ দেন। একটু দেখেন তো ভাইয়া 3 নাম্বারটা, বলছে কোন সিগতোয়া মানে এই কাজ তাইহেন কান্তানদেস মানে এই কাজ কষ্টদায়ক বিপজ্জনক কষ্টদায়ক কিন্তু কি বলেন তো সহজ,
কিন্তু আপনার এখানে তো বলছে যে এই কাজটা করতে সময় লাগবে, তাহলে অবশ্যই কাজটা কঠিন হবে, অবশ্যই কাজটা কঠিন হবে বলেই তো সময় লাগবে। তাহলে এখানে বলছে সহজ, তাহলে কি এটা হবে বলেন তো? হবে এটা? হুম। হবে না, বাদ দেন। বলছে কোন সিগতোয়া মানে এই কাজ তোতেমো মানে হচ্ছে খুব সুমারা নাইদেস বিরক্তিদায়ক, এটা কাছাকাছি একটা মিলছে, যদি বিরক্তিদায়ক হয় হয়তো সময় লাগতে পারে। আবার একটু দেখেন তো, কোন সিগতোয়া মানে এই কাজ সুগনি মানে হচ্ছে তাড়াতাড়ি ভাবে দেখি মাসেন পারবো না, যদি আপনি তাড়াতাড়ি না পারেন তাহলে মানে কি বলেন তো? সময় আপনার বেশি লাগবে, সময় আপনার বেশি লাগবে, তাহলে আপনার রাইট অ্যান্সার হবে 2, আপনার রাইট অ্যান্সার হবে 2, বুঝতে পেরেছেন? 2 নম্বর। 4 নাম্বার হবে না। এবার আসেন 31 নাম্বারটা একটু খেয়াল করেন, 31 নাম্বারটা একটু খেয়াল করেন। বলছে ইউবে মানে হচ্ছে গত রাতে, বলছে হচ্ছে ইউবে মানে হচ্ছে গত রাতে, মিচিদে মানে হচ্ছে রাস্তায়, একটু দাঁড়ান একটু, বলছে ইউবে মানে হচ্ছে গত রাতে, ইউবে মানে হচ্ছে গত রাত, মাথায় রাখবেন ইউবে মানে কি গত রাত, ইউবে মানে হচ্ছে গত রাত, ঠিক আছে? ইউবে মানে হচ্ছে গত রাতে, মিচিদে মানে হচ্ছে রাস্তায়, সুজুকি সাননি, সুজুকি সানের সাথে আইমাস্তা দেখা করেছিলাম, দেখা করেছিলাম। একটা জিনিস খেয়াল করেন তো, এই যে মিচিদে সুজুকি সাননি আইমাস্তা, রাস্তায় সুজুকি সানের সাথে দেখা করেছিলাম, প্রত্যেকটা সেন্টেন্সে মিল আছে না নাই? প্রত্যেকটা সেন্টেন্সে মিল আছে না নাই? তাহলে এতটুকুর আমাদের কাজ আছে কোনো? নাই, বাদ দেন। আমাদের তাহলে মেন কিওয়ার্ড কি বলেন তো? ইউবে। আমাদের মেন কিওয়ার্ড কি বলেন তো? ইউবে। ইউবে মানে কি গত রাত, মাথায় রাখেন ইউবে মানে কি গত রাত। এবার একটু দেখি, ওতো তৈনো ইউরো মানে গত পরশুর রাত, এখানে বলছে গতকালের রাত, এখানে বলছে গত পরশুর রাত, এটা কি মিলে বলেন তো? এটা কি মিলে? মিলে না, বাদ দেন। না। এবার একটু দেখেন, ওতো তৈনো আসা মানে গত পরশুর সকাল, ভাইয়া এখানে বলছে রাত, এখানে বলছে সকাল, এটা কি মিলে? মিলে না, বাদ দেন। এবার একটু 3 নম্বরটা দেখেন তো, কিনোনো কিন্তু গতকাল গতকালের ইউরো মানে হচ্ছে রাত, এই যে দেখেন তো গত রাত আর গতকালের রাত একই কথা না? একই কথা না? তাহলে এটাই হবে আপনার রাইট আনসার, এটাই হবে আপনার রাইট আনসার। 4 কেন হলো না একটু দেখি তো। বলছে কিনোনো গতকালের আসা মানে হচ্ছে সকাল, গতকালের সকাল, কিন্তু এখানে তো বলছে গতকালের রাত, তাহলে এটা হবে? এটা হবে না, বাদ দেন। তাহলে আপনার রাইট আনসার হবে 3। এবার আসেন 32 নম্বরটা দেখেন। বলছে তানাকা সানোয়া, তানাকা সান উতাগা মানে হচ্ছে গানে, জোজু দেওয়ারি মাসেন মানে হচ্ছে পারদর্শী না। তানাকা সান গানে কি বলেন তো? পারদর্শী না। আচ্ছা তানাকা সান যদি গানে পারদর্শী না হয় তাহলে কি হবে বলেন তো? অদক্ষ হবে না? তানাকা সান অদক্ষ হবে না? অবশ্যই অদক্ষ হবে। তাহলে এটা একটু দেখেন, হবে। একটু 1 নম্বরে দেখেন তো, তানাকা সান ওয়া তানাকা সান উতাগা মানে হচ্ছে গানে কিরাই দেশ মানে কি বলেন তো? এই যে দেখেন তানাকা সান ওয়া উতা মানে হচ্ছে গানে, প্রত্যেকটাতে মিল আছে না নাই? আছে, প্রত্যেকটাতে মিল আছে, তাহলে এতটুকুর আমাদের কাজ আছে নাই? আমাদের মেন কিওয়ার্ডটা কি বলেন তো? জোজু দেওয়ারি মাসেন মানে হচ্ছে কি বলেন তো? দক্ষ না, দক্ষ না। দক্ষ তাহলে না। দেখেন তো কিরাই দেশ মানে হচ্ছে অপছন্দ, এখানে বলছে দক্ষ না, এটার সাথে কি এটা মিলে বলেন তো? মিলে না, বাদ দেন। বলছে সুকি হুম। দেশ মানে হচ্ছে পছন্দ, এখানে বলছে দক্ষ না, এখানে বলছে আবার পছন্দ, এটা কি হবে? হবে না, বাদ দেন। এখানে বলছে সুকি দেওয়ারি মাসেন মানে পছন্দ না, এখানে বলছে দক্ষ না, এখানে বলছে পছন্দ না, এটা কি হবে? হবে না, বাদ দেন। এখানে বলছে হেতা আদেশ, হেতা আদেশ মানে কি বলেন তো? অদক্ষ। যদি সে পারদর্শী ভালো না না। হয় তাহলে সে কি হবে বলেন তো? অদক্ষ হবে। তাহলে এটাই হবে আপনার রাইট আনসার। এবার চলে আসেন 33 নাম্বারটা। কোন জুপুনোয়া, জুপুন মানে হচ্ছে ট্রাউজার, লিখে রাখেন জুপুন মানে হচ্ছে ট্রাউজার। আমি যতগুলো নতুন ওয়ার্ড লিখে দিব বা বলবো সবগুলো খাতায় নোট করে নেবেন, ঠিক আছে? এই নতুন ওয়ার্ডগুলো পড়লেই পরীক্ষাতে কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন কোন জুপুনোয়া মানে এই ট্রাউজার, কিতা নাইদেস মানে হচ্ছে ময়লা, এই ট্রাউজার কি বলেন তো? ময়লা। একটু দেখেন তো কোন জুপুনোয়া, প্রত্যেকটাতে মিল আছে না নাই? আছে। তাহলে এতটুকুর আমাদের কাজ আছে নাই? আমাদের মেন কিওয়ার্ড কি বলেন তো? কিতা নাই। কিতা নাই মানে হচ্ছে ময়লা, লিখে রাখেন কিতা নাই মানে হচ্ছে ময়লা, ময়লা। এবার একটু দেখেন, জবু দেওয়ারি মাসেন মানে শক্ত না, জবু না মানে হচ্ছে শক্ত, ঠিক আছে? তাহলে জবু দেওয়ারি মাসেন মানে শক্ত না, এখানে বলছে ময়লা, এখানে বলছে শক্ত না, এটা কি হবে? হবে না, বাদ দেন। ফুরোই দেশ পুরাতন, এখানে বলছে ময়লা, এখানে বলছে পুরাতন, এটা কি হবে? হবে না, বাদ দেন। মিজিকাই মিজিকাই দেশ মানে কি বলেন তো? খাটো, এখানে বলছে ময়লা, এখানে বলছে খাটো, এটা কি হবে? বাদ দেন। এখন দেখেন তো কিরেই না, কিরেই না মানে পরিষ্কার না, কিরেই না মানে পরিষ্কার না, তাহলে কিরেই দেওয়ারি মাসেন মানে কি বলেন তো? পরিষ্কার না। পরিষ্কার যদি না হয় তাহলে কি হবে বলেন তো? ময়লা হবে। কি হবে? ময়লা হবে। তাহলে এটাই হবে আপনার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছেন। ভোকাবুলারি পার্ট ক্লিয়ার ভাইয়া? ভোকাবুলারি পার্ট ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে?
ওকে না সব কয়টাই বুঝতে পারছি